হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব আজকে বিএফএস গ্লোবাল থেকে কতজন ইতালি ভিসা কালেকশন করলো এবং যারা আজকে পাসপোর্টগুলো কালেকশন করেছে এর মধ্যে আজকে কাদের ভিসা হয়েছে, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে আজকে ভিসাগুলো হয়েছে এবং তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল সেই সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। এবং বর্তমান সময়ে ফ্যামিলি ভিসা কালেকশনের পাসপোর্টগুলো দিচ্ছে কিনা সেই বিষয়টা জানিয়ে দেব। অনেকেই দেখি আমার কাছে কমেন্ট করেন যে ভাই ফ্যামিলি ভিসা যে পাসপোর্টগুলো সেগুলো কি ডেলিভারি দিচ্ছে কিনা সেই বিষয়টা জানানোর জন্য। তো আজকের এই ভিডিওতে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন এবং এর সাথে আজকে কী পরিমাণ পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা পড়েছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো বিয়ার্স, প্রথমেই আপনাদের একটা বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে বর্তমান সময়ে ফ্যামিলি ভিসা কালেকশনের যে পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা ছিল সেই পাসপোর্টগুলো ডেলিভারি করা হচ্ছে। আমরা যেদিন হচ্ছে 9 সেপ্টেম্বর যে মানববন্ধন হলো সেখানে কিন্তু ইতালি অ্যাম্বাসেডরের যে প্রতিনিধি তিনি কিন্তু আমাদের এই বিষয়টা কনফার্ম করেছেন যে তারা এখন ফ্যামিলি ভিসা কালেকশনের যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলো ডেলিভারি দেওয়া বন্ধ রেখে তার প্রেক্ষিতে তারা হচ্ছে আপনার জব ভিসা কালেকশনের যে পাসপোর্টগুলো জমা আছে সেই পাসপোর্টগুলো তারা ডেলিভারি করে দিবে। তো সেইটা হচ্ছে বাস্তবায়ন হবে অবশ্যই, তবে সেটা সামনে। এখন যেগুলো বিএফএস গ্লোবালে চলে এসেছে যে পাসপোর্টগুলো চেকিংয়ের পরে কিংবা যে পাসপোর্টগুলো ইতালি অ্যাম্বাসি চেকিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছে সেগুলো কিন্তু এখন ডেলিভারি করা হচ্ছে। তবে আগামী দিনগুলোতে বিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসি থেকে ফ্যামিলি ভিসা কালেকশনের যে পাসপোর্টগুলো সেগুলো চেকিংয়ের জন্য পাঠাবে না। তো এখনও দিচ্ছে বিএফএস গ্লোবাল থেকে ইতালি এম্বাসি পাঠাচ্ছে ফ্যামিলি ভিসা কালেকশনের পাসপোর্টগুলো। তো সে প্রেক্ষিতে এখনও পর্যন্ত ফ্যামিলি ভিসা কালেকশনের যে পাসপোর্টগুলো সেগুলো ডেলিভারি করা হচ্ছে। তবে আগামী দিনগুলোতে ডেলিভারি করা হবে কি না সেই বিষয়টা শিওরলি বলা যাচ্ছে না। তবে আশা করি যে আবারও খুব দ্রুত জব ভিসা কালেকশনের পাসপোর্টগুলো ডেলিভারি করা হলে আবারও বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসা কালেকশনের পাসপোর্টগুলো ডেলিভারি করা হবে। এখনও পর্যন্ত দিচ্ছে, এখন কতদিন পর্যন্ত ফ্যামিলি ভিসা কালেকশনের পাসপোর্ট ডেলিভারি করবে সেই বিষয়টা এখনও বলা যাচ্ছে না। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা সরাসরি আজকে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে 3 বিএফএস গ্লোবাল থেকে আজকে কতজন পাসপোর্ট কালেকশন করলো এবং যারা আজকে পাসপোর্টগুলো কালেকশন করেছে তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল এবং কোন কোন ক্যাটাগরিতে জমা করা ছিল সেই বিষয়টা তুলে ধরি। তো প্রথমেই আজকে আমরা শুরু করব সিলেট বিএফএস গ্লোবাল থেকে। আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানতে পেরেছি, আজকে আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট অনুযায়ী আজকে সিলেট থেকে 14টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ছিল 3টা পাসপোর্ট ডেলিভারি করা, আর হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে পাসপোর্ট জমা করা ডেলিভারি করা হয়েছে 7টা এবং স্পন্সর ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে 3টা এবং একটা পাসপোর্ট আজকে উইথড্র করে নেওয়ার সংবাদ আমরা পেয়েছি। তো আজকে স্পন্সর ক্যাটাগরিতে যে 3টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি এবং বাকি যে 2টা পাসপোর্ট সেই 2টা পাসপোর্টে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে যে 7টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আজকে 3টা পাসপোর্টের ভিসা হয়েছে, বাকি 4টা পাসপোর্টে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। তো এগ্রিকালচার ক্যাটাগরিতে যে 3টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল জুলাই মাসে, আরেকটা পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর মাসে, আরেকটা পাসপোর্ট জমা করা ছিল নভেম্বর মাসে। তো এই হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে জব ভিসা কালেকশনের স্পন্সর এবং এগ্রিকালচার ক্যাটাগরির সর্বশেষ আপডেট। এরপর হচ্ছে আমরা সরাসরি সিলেট বিএফএস গ্লোবালে ফ্যামিলি ভিসার কথা যদি বলি, 3টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ 3টা পাসপোর্টে আজকে ভিসা হয়েছে। তো টোটাল 14টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে, এর মধ্যে টোটালি হচ্ছে 8টা পাসপোর্টে ভিসা হয়েছে, বাকি সবগুলো ভিসা বাতিল হয়েছে। তো এরপর হচ্ছে আমরা ঢাকা বিএফএস গ্লোবালে চলে যাব। ও এর আগে হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে কীরকম পাসপোর্ট জমা হয়েছে সেই বিষয়টা যদি বলি, আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে প্রায় 30 থেকে 35টার মতো পাসপোর্ট আজকে জমা হয়েছে সিলেট বিএফএস গ্লোবালে। তো এরপর হচ্ছে আমরা সরাসরি চলে যাবো আমাদের ঢাকা বিএফএস গ্লোবালে। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানতে পেরেছি সর্বশেষ আজকে 32 থেকে 33টার মতো একটা পাসপোর্ট কালেকশনের সংবাদ আমাদের কাছে এসেছে। আজকে যেহেতু সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি, যার কারণে আজকে পাসপোর্ট কালেকশনের পরিমাণটা খুব বেশি না এবং পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণটা খুব বেশিটা আমরা দেখতে পারিনি বা সংবাদটা ওরকমভাবে কালেক্ট করতে পারিনি, কারণ খুব বেশি সময় সেখানে অবস্থান করা সম্ভব হয়নি। তো যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানতে পেরেছি টোটালি হচ্ছে 32টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা আজকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে 7টা।
তো 6টা পাসপোর্টে ভিসা হয়েছে, একটা পাসপোর্টে ভিসা বাতিল হওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে। তো আজকে যে 6টা পাসপোর্টে ভিসা হয়েছে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্টে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জমা করা ছিল। তো এরপর হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের এগ্রিকালচার ক্যাটাগরির থেকে আজকে হচ্ছে টোটালি 11টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। এর মধ্যে 3টা পাসপোর্টের ভিসা হয়েছে, বাকি 8টা পাসপোর্টের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। তো ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে 3টা পাসপোর্ট ডেলিভারি ভিসা হয়েছে। এই 3টার মধ্যে একটা ছিল আগস্ট মাসে জমা করা, বাকি 2টা ছিল সেপ্টেম্বর মাসে জমা করা। তো এই ছিল ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে এগ্রিকালচার ক্যাটাগরির সর্বশেষ আপডেট। এরপর হচ্ছে স্পন্সর ক্যাটাগরির কথা যদি বলি, স্পন্সর ক্যাটাগরিতে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটালি 12টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। এর মধ্যে আজকে ঢাকা থেকে মাত্র 2টা পাসপোর্টে ভিসা হয়েছে, বাকি 10টা পাসপোর্টের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। যে 2টা পাসপোর্টে ভিসা হয়েছে স্পন্সর ক্যাটাগরির, সেই 2টা পাসপোর্টে জমা করা ছিল সেপ্টেম্বর মাসের। তো এই ছিল ঢাকা ভিএফএস গ্লোবালের স্পন্সর ক্যাটাগরির সর্বশেষ আপডেট। আর এছাড়া ঢাকা ভিএফএস থেকে আজকে 2টা পাসপোর্ট কিন্তু উইথড্র করে নেওয়ার সংবাদও আমাদের কাছে রয়েছে। এছাড়া আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট আজকে হচ্ছে জমা দেওয়া হয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা হচ্ছে পাসপোর্ট জমা করেছে, এই বিষয়টা আমরা জানতে পেরেছি। তবে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকার কারণে খুব বেশি একটা তথ্য কালেক্ট করতে পারিনি যে কতজন বা কী পরিমাণ পাসপোর্ট সেখানে হচ্ছে আজকে জমা পড়েছে। তো যাই হোক, তাও আনুমানিক সংখ্যাটা 60 থেকে 70-এর মতো হবে। এছাড়া আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে বা চিটাগাং ভিএফএস গ্লোবাল থেকে আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট অনুযায়ী আজকে চট্টগ্রাম থেকে টোটালি হচ্ছে 3টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে একটা, এবং সেই একটাতেই পাসপোর্টে ভিসা হয়েছে। তার পাসপোর্টটা জমা করা ছিল 2023 সালের সেপ্টেম্বর মাসে জমা করা। এবং হচ্ছে আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে স্পন্সর ক্যাটাগরিতে 2টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। এর মধ্যে একটা পাসপোর্টের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, আর একটা পাসপোর্টের ভিসা হয়েছে। তো আজকে যে পাসপোর্টের ভিসা আজকে হয়েছে সেই পাসপোর্টটা জমা করা ছিল 2023 সালের জুলাই মাসে স্পন্সর ক্যাটাগরিতে। তো এই হচ্ছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 ভিএফএস গ্লোবাল থেকে আজকে আমার কাছে থাকা ফ্যামিলি এবং জব ক্যাটাগরির সর্বশেষ আপডেট। এছাড়া আজকে কী পরিমাণ উইথড্র করে নেওয়ার সংবাদ কিন্তু আমরা প্রকাশ করেছি। এছাড়া চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় হচ্ছে 18 থেকে 20টার মতো পাসপোর্ট জমা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আজকে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্ট এই পাসপোর্ট জমা হয়েছে। এছাড়া বর্তমানে ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরির যে পাসপোর্টগুলো জমা করা ছিল সেই পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিএফএস গ্লোবাল এবং ইতালির সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ক্লাসিক জোন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ফেসবুক পেজ ক্লাসিক ব্লগ নামে আছে, আপনারা সেখানেও আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সবার আগে পেয়ে যাবেন, এবং ইতালি ভিএফএস গ্লোবাল সংক্রান্ত যাবতীয় আপডেট আপনারা সেখানে জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।